আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে আন্তরিকভাবে শ্রদ্ধা জানিয়ে দুটো কথা আমি আলোচনা করব। প্রত্যেককে বলবো যে আপনার ভিডিও থাম্বনেলে দেখতে পেয়েছেন কি বিষয় নিয়ে আলোচনা করব, প্রত্যেকে আপনারা দেখতে পেয়েছেন। আলোচনাটা হলো আমরা দেখলাম যে নতুন যে মুখ্যমন্ত্রী হয়েছে তিনাকে আমরা শ্রদ্ধা জানাই। তিনি একটা নতুন একটা নীতি বের করিয়েছে, নতুন একটা আইন মানে পাশ করলো, যেটা দেখতে পেলাম যে কোনো ধর্মীয় স্থানে আপনার লাউড স্পিকার জোশে মানে কি দেওয়া যাবে না, যাতে মানুষের শব্দ দূষণ যেন না হয়। তো আমরা সেটা প্রাধান্য দেব, অবশ্যই আমরা সেটা মেনেই চলব। আমরা মানে কি যে এখানে সংবিধান আমাদের রয়েছে, সেই সংবিধানকে মান্যতা দিয়ে এবং মানে সুপ্রিম কোর্টকে মান্যতা দিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে তিনারা যেটাই আইন পাশ করবে সেটা আমরা অবশ্যই পালন করব। আমরা কোনোদিন আইনের বিরুদ্ধে নই। তো এখানে যে লাউডস্পিকারের কথা বলা হয়েছে, তো লাউডস্পিকার নির্দিষ্ট একটা যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আওয়াজ দিলে কোনো অসুবিধা নেই, যেটা বললো শুনতে পেলাম, কিন্তু এর বাইরে সে আওয়াজ দেওয়া যাবে না। তো এটা খুবই সুন্দর কথা। আর আমরা দেখেছি কিছু কিছু জায়গাতে কিছু মানুষ এরা বলে যে আজানের টাইমে যে আমরা আজানটা দিই বা আজান দেওয়া হয়, অনেকে অসুবিধা মনে করে, অনেকে অসুবিধা ভাবে যে আজান বন্ধ করা হোক, আজান দেওয়া চলবে না, এরা 5 ওয়াক্ত আজান দেবে, মুখে আজান দেখ, কেন মাইকে আজান দেবে, এই যে কথাগুলো যেগুলো সাধারণ মানুষ কিছু কথা বলে, তো এইগুলো আমি বলবো যে এইগুলো একদম জুলুম করা হচ্ছে, কারণ এগুলো একদমই উচিত নয়। তাই এখানে আমি মুখ্যমন্ত্রীকে সম্মান জানাবো, তিনি যে সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে যে ধর্ম কাজ করবে, সেটা মানে কি যতটুকু প্রয়োজন তার ঊর্ধ্বে দেওয়া যাবে না। খুবই সুন্দর কথা বলেছে। তো এখানে যারা বলছেন, আমি এমনি সাধারণ মানুষের কথা উল্লেখ করে বলছি, যারা বলছেন যে ফজরের টাইমে আজান দিলে আমাদের ঘুমের ঘাটতি হয়, আমাদের ঘুমের সমস্যা হয়, এই জন্য ফজরের আজানটা আমাদের অসুবিধা হয়। তো এখানে বিজ্ঞান মতে বলছে যদি কোনো মানুষ ঠিক যদি এই যে আমরা ফজরের যে টাইমে আজান দেওয়া হয় সেখান থেকে নিয়ে 5টার দিকে কিংবা যখন সকালে আমরা দেখি 4টির দিকে হয়, সেই সময় মানুষ যদি উঠতে পারে তার শরীরে যত রোগ আছে রোগ মানে নিরাময় হয়, কিন্তু তার শরীর ভালো থাকে, সুস্থ থাকে। আর অনেকে দেখা যায় দিন 7টা 8টা পর্যন্ত ঘুমিয়ে থাকে, তাদের শরীরে বিভিন্ন রকমের রোগ দেখা দেয় বা বিভিন্ন সমস্যা হয়। তো এটা পরীক্ষা করে একবার দেখবেন যে একবার মানে কি যে আমরা যে টাইমে উঠে নামাজ পড়তে যাই সেই টাইমে একবার উঠে দেখবেন, আর একবার দিনের 7টার দিকে একবার উঠে দেখবেন যে কোনটাতে শরীরটা ভালো থাকছে, তাহলে বুঝতে পারবেন। এটা একটা আমাদের উপকারের মধ্যে আসছে। দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে ফজরের টাইমে যে আমরা আজান দিই, এই আজানের কারণে এই মসজিদে মাইক থাকার কারণে আমরা উপকার পেয়েছি। সেটা কি আমরা দেখেছি, আপনার প্রত্যেকে হয়তো ভিডিওর মাধ্যমে দেখেছেন, একটা জায়গাতে 7 জন হিন্দু ভাই তারা 4 চাকা গাড়িতে করে যাচ্ছিল, শীতের টাইমের ঘটনাটা। তো ওই ব্যতিক্রমে ওই গাড়িটা একটা খাদে পড়ে যায় বা পুকুরে পড়ে যায়। সে শীতের টাইমে কোনো শীতের টাইমে কিন্তু খাদে পড়ে গিয়েছিল। আর একজন মসজিদে ইমাম সাহেব তিনি ফজরে আজান দেওয়ার জন্য ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো দেখতে পেয়ে তিনি দেখছে যে গাড়িটা পড়ে গেল, তিনি মনে করলেন যে এদিকে বাঁচাতে আমি তো পারবো না। তিনি ওই ফজরের টাইমে এই মাইকে এলান করে গ্রামের সমস্ত মুসলমানকে ডেকে তারা কি করলো, ওই 7 জনকে এই গাড়ি থেকে মানে গাড়িটা তুলে 7 জনকে বাঁচালো। তাহলে এটা কি খারাপ কাজ? এটা তো ভালো কাজ মনে হচ্ছে কি না? তাহলে এই যে মাইকটা ছিল বলে ওই 7টা হিন্দু ভাইকে বাঁচানো সম্ভব হলো। আমরা আরেকটা দেখলাম যে কিছু হিন্দু ভাই বাড়িতে আগুন লেগে গিয়েছিল, আগুন লাগার কারণে এই মসজিদে মাইকে এলান করে দেওয়া হয়েছিল। এলান করে দেওয়ার পরে ওই হিন্দু ভাইদের
বাড়িটা সমস্ত মুসলমান গিয়ে তারা আগুনটা লিভে দিয়েছিল। এগুলো কি খারাপ কাজ? তাহলে এখানে আজান হয় মাত্র টেনে পেরে আজান হলে 3 থেকে 4 মিনিট আজান হয়, আজান 3 থেকে 4 মিনিট আজান। তো এই আজানে সমস্যা হবে বলে আমি আশা করছি না। তো সাধারণ মানুষকে বলবো যে ধর্ম নিয়ে এইরকম করে কথা বলা, এইরকম করে যে একটা ধর্মের প্রতি এরকম জুলুম করা একদমই ঠিক হবে না। তবে একটা কথা আমি বলবো, যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন, তিনার কথাকে প্রাধান্য দিন এবং প্রত্যেককে বলবো যে প্রত্যেক ধর্মের মানুষের জন্য তিনি বলেছেন যে ধর্ম স্থানে বা হোক যে কোনো জায়গায় বা যে কোনো রাস্তায় মানে উচ্চ আওয়াজে মানে গান বাজনা বিভিন্ন মানে কি আপনার মানে যে কোনো জিনিসই মানে কি বেশি স্পিডে বাজানো, বেশি সাউন্ডে বাজানো যাবে না, এই কথা তিনি বলেছেন। তাই আমি অবশ্যই মুখ্যমন্ত্রীকে আমি সম্মান জানাচ্ছি, তিনার এই স্টেপটা নেওয়ার জন্য খুবই খুশি। তাই এখানে কোনো সাধারণ মানুষ তার বলতে পারবে না যে মানে কি আজান বন্ধ করব কি আয় বন্ধ করবো, এটা তো বলতে পারবে না, কারণ নিজের আয়ত্তর মধ্যে থাকলেই কোনো অসুবিধা নেই। এই কাজটা করাতে খুবই আমরা খুশি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। তাই প্রত্যেককে বলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই শান্তিতে থাকুক, প্রত্যেকেই ভালোবাসুক, প্রত্যেকের উপর মহব্বত থাকুক, আপন আপন ধর্মের প্রতি একটা মহব্বত শ্রদ্ধা থাকবে। এবং আমরা চাই যে আমরা যেমন প্রত্যেকের ধর্মকে ভালোবাসি, অন্য ধর্মের মানুষ প্রত্যেক ধর্মকে ভালোবাসবে, এটাই চাই। মানুষ ভালোবাসা, মানুষের প্রতি মহব্বত রাখা, মানুষের প্রতি একটা সহানুভূতি দেখানো, এটাই হচ্ছে ধর্ম। যারা মানুষকে ভালোবাসতে পারে না, যারা মানে কি নিজের ধর্মকে মানে কি উচ্চ করে অন্য ধর্মকে মানে অসম্মান করে অন্য ধর্মের প্রতি অত্যাচার করে, ওটাই কখনো ধর্ম মানছে বা ধর্ম করছে বলে মনে হয় না। কারণ কোনো ধর্মের কিতাবে লেখা নেই যে তোমার ধর্ম ভালো অন্য ধর্ম ভালো নয়, এইরকম কোনো কথা লেখা নেই। পরিষ্কার প্রত্যেকটা ধর্মের কিতাবে লেখা আছে মানুষকে ভালোবাসার নামে হচ্ছে ধর্ম। আশা করছি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। তাই প্রত্যেককে বলবো যে আপনারা যারা বিভিন্ন রকমের যারা মানে কি ফিস্ট করতে যান, ফিস্ট করেন বা বিভিন্ন জায়গায় আমরা দেখি ডিজে গান বাজনা হয়, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের এত তুলনায় মানে গান বাজনা হয়, যেগুলো মানুষ যাওয়া খুব অসুবিধা হয়, মানুষের ঘুমের ঘাটতি হয়। মানে কি যে 1 জানুয়ারি আসলে বিভিন্ন মানে কি জায়গায় দেখি কি যুবক ছেলেরা গান বাজনা করে, এত তুলনায় মানুষের ঘুমের ঘাটতি হয়। সেই সমস্যা মানুষের কষ্ট না হয় এই জন্য মানে কি তিনি এই মানে কথাটা মানে কি চালু করলেন, খুবই সুন্দর। আমরা প্রত্যেকেই আমরা সম্মান জানাচ্ছি। আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছেন।